ফেরার ম্যাচটা রাঙিয়ে তুলেছেন সাইফুদ্দিন। ফাস্ট বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ফিরেছেন অনেকদিন পর বাংলাদেশের জাতীয় দলে, আর ফিরে এসেই চমক জাগানো বোলিং করেছেন। অল্পের জন্য 4 উইকেট হয়নি, তবে 3 উইকেটের দুর্দান্ত একটা স্পেল করেছেন। 18 মাস পরে তার জাতীয় দলে ফেরা 2022 সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাইফুদ্দিন। অবশেষে সাইফুদ্দিন আন্তর্জাতিক ক্রিকেটে আবারও পা রাখলেন এবং প্রথম দিনেই দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও ফেরাটা সাইফুদ্দিন রাঙিয়েছেন একমাত্র বল হাতেই। পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেছিলেন, আর আক্রমণে এসেই ফিরিয়েছেন জিম্বাবুয়ের অভিষিক্ত ওপেনার জরফর্ড গাম্বিকে। এরপর নিয়েছেন আরও 2 উইকেট। সব মিলিয়ে 4 ওভার বোলিং করে মাত্র 15 রান দিয়ে তার শিকার 3 উইকেট। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ বলেই কি স্নায়ু চাপে ভুগছিলেন সাইফুদ্দিন? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস ছিলাম, যদিও এর আগে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, তখন নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো 2-1 ম্যাচ পরে ফিজ আসবে, সেক্ষেত্রে সেরা একাদশ কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। চ্যালেঞ্জ ছিল, চেষ্টা করেছি ভালো দেওয়ার। আরও 4টা ম্যাচ আছে, চেষ্টা থাকবে এটাকেও ছাড়িয়ে যাওয়ার। সর্বশেষ 2টি টি20 বিশ্বকাপই খেলা হয়নি সাইফুদ্দিনের। দরজায় কড়া নাড়াচ্ছে 20 ওভারের ক্রিকেটের আরেকটি আসর। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দলে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজটি তার জন্য দুর্দান্ত একটা সুযোগ। এই জন্যই ম্যাচে নিজের ছাপ রাখতে চাওয়ার কথা জানিয়েছেন সাইফুদ্দিন। বলেছেন, যেহেতু প্রায় 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলাম, আমার জন্য কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপ দলে জায়গা পেতে চাই, তাহলে আমার জন্য এই পারফরমেন্সের বিকল্প নেই। এর আগেও 2021-22 সালে বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে। সেজন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম পারফর্ম করার। অবশেষে পারফরমেন্সটা শুরু হলো। প্রথম ম্যাচেই তাক লাগানো বোলিং দিয়ে সাইফুদ্দিন জানান দিলেন তিনি আসছেন বিশ্বকাপেই।